আমার আপন বলে নাই রে কিছুই আল্লাহ সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ ভব এই সংসারে আমার সবই যেন পথ মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধো ঘর ভব এই সংসারে আমার সবই যেন পথ মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধো ঘর ওরে মায়ায় বাঁধায় ঘর আমার ভোলা তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ অজপ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ একটু আগে যে হাফেজ কোরআন তেলাওয়াত করলেন এই কোরআন তেলাওয়াত আমরা শুনলাম যত আলেমরা আমার আগে বয়ান করলেন ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করলেন বয়ান শুনলাম ওনারা তেলাওয়াত করে করে যেই সওয়াবটুকু তারা পেয়েছেন আমরা শ্রবণ করার কারণে আপনারা শ্রবণ করার কারণে মা বোনেরা পর্দার আড়ালে শ্রবণ করার কারণে তাদের আমলনামায় ওই পরিমাণ সওয়াব জোরে বলুন তো লিখে দিলেন কে মুহতারাম হাজিরিন এই সূরা কাহফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন কেউ যদি জুমার দিন তিলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন সবাই জোরে কয় না সুবহানাল্লাহ দাজ্জাল বাংলাদেশে আছে না নাই গোটা পৃথিবীতে আছে না নাই ঈমান হরণকারী দাজ্জাল আর বর্তমান যুগে সবচেয়ে বড় ঈমান হরণকারী দাজ্জাল হলো কাদিয়ানীরা যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না ওরা হলো দাজ্জাল ওরা ঈমান হরণকারী দাজ্জাল কেন বললাম ওরা বিভিন্ন কিতাব বানায়া বানায়া বিভিন্ন কিতাব লিখে লিখে মুসলিম উম্মার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে আজ থেকে এদের বিরুদ্ধে প্রতিবাদ না করলে এরা মাথা ছাড়া দিয়ে উঠবে সুতরাং এদের বিরুদ্ধে কথা বলা লাগবে হক কথা বলা লাগবে আমরা ইসলামী দল বিভিন্ন দলে বিভক্ত কিন্তু আমাদের সমস্ত দলের মাকসাদ হলো ন্যায়ের পক্ষে থাকা ইসলামের পক্ষে থাকা আন্দোলনের পক্ষে থাকা দাওয়াতি তাবলীগী কাজের পক্ষে থাকা ইকামতে দ্বীনের পক্ষে থাকা এই লাইন ছাড়া অন্য কোন লাইনে যাওয়া যাবে না কথা কি ঠিক বলেন ঠিক আমার বন্ধুরা আমার বাবারা ও মুসলমান ইমানদারেরা এই যে দাজ্জালের ফিতনা নবী আলাইহিস সালাম বললেন সূরা কাহফের প্রথম 10টি আয়াত জুমার দিন তেলাওয়াত করবা
তাহলে আমার আল্লাহ তাআলা তোমাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। মুসলমান ইমানদারেরা, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে নবী আলাইহিস সালামের অনুসরণ লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা কাহফের প্রথম 10টি আয়াত যারা মুখস্থ পারেন না কিন্তু কোরআনুল কারীম পড়তে পারেন, আপনি দেখে দেখে সূরা কাহফের প্রথম 10টি আয়াত তিলাওয়াত করবেন জুমার দিন ফজরের নামাজের পরে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনুল কারীম অনেক মানুষ আছে মুসলমান পড়তে জানে না, নিজেও পড়তে জানে না, সন্তানদেরকেও পড়ায় না। নবী বললেন, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلم رواه البيهقي। বাইহাকী শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করে দিয়েছেন। আপনি আপনার সন্তানকে দ্বীনি ইলম শিখাবেন। প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। মুসলমান ইমানদারেরা, আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি ইলম না শিখান, আপনি আপনার সন্তানের হক নষ্ট করলেন। আর সন্তানের হক নষ্ট করলে, মা বাবার হক নষ্ট করলে যেমনি ভাবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, তেমনি ভাবে সন্তানের হক নষ্ট করলেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? বাপ মা হইছেন বলেই ছেড়ে দিবেন আল্লাহ? আমরা যারা বাবা হয়েছি বলে আল্লাহ ছেড়ে দিবেন না। ছেলে মেয়ের প্রতি অবিচার করা যাবে না। মুসলমান, ছেলের সম্পত্তি দিবেন, মেয়ের দিবেন না। আপনি মেয়ের হক নষ্ট করলেন, এটার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ওয়াজ শুনলে চলবে না, মাহফিলের আয়োজন করলে চলবে না, মানা লাগবে। নামাজ পড়া যেমন ফরজ, ছেলের সম্পত্তি দেওয়া ফরজ, মেয়ের হক আদায় করে দেওয়া ফরজ। কিন্তু আমার দেশে মুসলমান, ছেলে যখন সম্পত্তির ভাগ পায়, এই ছেলের সম্পত্তির ভাগ পায় আবার তার ছেলে মেয়েরা। আর আপনি যদি মেয়েরে দিতেন, মেয়ের সম্পত্তির ভাগ পাইতো তার ছেলে মেয়েরা। কিন্তু মেয়েরে না দেওয়ার কারণে তার ছেলে মেয়েরা বঞ্চিত হলো। এই জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। নামাজ যেমন ফরজ, ফারায়েজের বিষয়গুলি মানা ফরজ করে দিয়েছেন কে? ও মুসলমান বান্দারা, এই আলোচনাগুলি আমি বেশি করি কারণ এটাও একটা ফিতনা। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী ছেলের সম্পত্তি দেয় না, মেয়ের সম্পত্তি দেয় না, এটা বড় একটা ফিতনা। এই জন্য মুসলমান বান্দারা, এই ফিতনা থেকে বাঁচতে হলে নামাজ যেমন ফরজ, যোহরের নামাজের ফরজ 4 রাকাত, কম ফল লইবনি? বলেন কম ফল লইব? এশারের নামাজের ফরজ 4 রাকাত, কম ফল কি হইব নাকি? মুসাফির মানুষ আমরা কম ফল লইব। আল্লাহ কইছেন, মুসাফির অবস্থায় তুমি কসর করো, অর্ধেক পড়বা। 4 রাকাত বিশিষ্ট নামাজ তুমি 2 রাকাত পড়বা। কিন্তু এর ছাড়া বাকিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এশারের নামাজ 4 রাকাত ফরজ, 4 রাকাতই পড়া লাগবে। আসরের নামাজ 4 রাকাত ফরজ, 4 রাকাতই পড়া লাগবে। ফরজের কথা বলতেছি। যোহরের নামাজ 4 রাকাত ফরজ, 4 রাকাতই পড়া লাগবে। ওইটা যেমন কম বেশি করা যায় না, ছেলেমেয়ের সম্পত্তির বিষয়েও কম বেশি করা যাবে না। 2 মেয়ের সমান 1 ভাই পাবে, 2 বোনের সমান 1 ভাই পাবে। মেয়ের 1 ভাগ দিবেন, আর 2 মেয়ের সমান ছেলেরা দিবেন। কিন্তু অনেক মেয়েরা আছে বাপের বাড়ি থেকে সম্পত্তি নেয় না, কিংবা ভাইতে দেয় না। এটার কারণে ভাইয়েরাও জাহান্নামী হবে, মা বাবাও জাহান্নামী হবে। বাপ মায় মরার পরে 1 কেজি লবণ কিনা থাকলে ওই লবণটা পর্যন্ত ভাই বোনে বন্টন করে নেওয়া লাগবে। মুসলমান ইমানদাররা, বিভিন্ন রকমের ফিতনা সমাজের ভিতরে দেখা দিয়েছে। মুসলমান ইমানদাররা, দাজ্জালের ফিতনা, ঈমান হরণকারী দাজ্জালের ফিতনা থেকে শুরু করে যত ফিতনা সমাজে আছে, এরপরও
এত ফিতনা ছড়িয়ে যায়, এত ফিতনার কারণে আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে লাড়া দেয়। এত পাপের সাগরে ডুব দিও না, মক্কা যাইয়া আবার সাগরে ডুব দিও না। নারীবাজি করবা না, জানা ব্যভিচার করবা না, গান বাজনা করবা না। আমি আল্লাহ কিন্তু আছি, লাড়া দিয়া ভূমিকম্প দিয়া আমাদেরকে সতর্ক করায়া দেন তিনি একজনকে। গতকালকে যে 5.7 মাত্রায় যে ভূমিকম্প হলো, মার্কেটে গেল, মার্কেট থেকে দৌড়ে বেরিয়েছে এক বেড়ায় নিজের ভূতের দোকানের ভিতরে রেখে ফোন করে দৌড় মারছে। দেখছেন নি কারবারটা, মানে আগে যান বাসা, আগে যান বাসা, নিজের ছোট ছেলের ফালাইতে দোকান তো দৌড়তেছে। দেখছেন নি কারবারটা, এক ভূমিকম্প আইসা শিখায়া দিল দুনিয়ার কেউ আপন নয়, আমাদের আপন হলো আল্লাহ এবং তার রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? করোনা ভাইরাসের সময় মা সন্তানের লাশের কাছে যায় না, স্ত্রী স্বামীর লাশের কাছে যায় না। বুঝছেন তো, দুনিয়ায় কেউ কারো আপন নয়, আমাদের আপন হচ্ছে আমাদের আল্লাহ। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাসূল ছাড়া আমাদের আপন কেউ নাই। মুসলমান ইমানদারেরা, বিভিন্ন জায়গায় দেশে ভূমিকম্প হলো, অনেক জায়গায় মানুষ আহত নিহত হয়েছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদারেরা, আহত নিহত এমন কি এই যে আবহাওয়া চেঞ্জিং এর কারণে, আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে অনেক মানুষ, আমি সহকারে অনেক মানুষ অসুস্থ। আমাদের প্রিয় হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব অসুস্থ, 7 দিনে প্রায় 3টা করে প্রোগ্রাম হলে 21টা প্রোগ্রাম ক্যান্সেল। আমি তো অসুস্থতা নিয়ে আসছি কওমি মাদ্রাসার আমানত রক্ষায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইটা এতটাই অসুস্থ, ডাক্তার আমাকেও বললেন বিশ্রাম নেন, ওনাকেও বললেন বিশ্রাম নেন, নেওয়ার দরকার। মুসলমান ইমানদারেরা, আমার বন্ধুরা, আমার বাবারা, হাবিবুল্লাহ কাসেমি মাহমুদুল হাসান গুরুনবী ওনারা অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়ে হসপিটালের বিছানায়। আমার দেশে যত আলেমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, ওই আলেমদেরকে কিন্তু আমরা আর পাবো না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে পাবো না, জুনায়েদ বাবু নগরীকে পাবো না, আহমদ শফি হুজুরকে পাবো না। মুসলমান যত হক্কানি আলেমদেরকে আমরা হারাইলাম, তাদেরকে পাবো না। আর তাদের মতো কেউ হবে না, হবে না, ঠিক কিনা? এই দেশে যে আমাদেরকে অনেকে বলে দ্বিতীয় সাইদি, বুয়া কথা। আল্লামা সাইদির মতন কেউ হবে না। আবার কয় দ্বিতীয় তারেক মনোয়ার, হুদ্দা মিজা কথা, ফামপট্টি। আবার কয় দ্বিতীয় হাফিজুর রহমান সিদ্দিকী, না মিথ্যা কথা, সিদ্দিকী সাহেবের মতন কেউ হবে না। কথা তো না কেন? এই যে উনি মাদ্রাসার সভাপতি, ওনার মতন কি দ্বিতীয় কেউ হবে নাকি? কথা কম না কেন? কেউ কারো মতো নয়। হ্যাঁ, উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে বয়ান করেন, কেউ কারো মতো নয়। তবে কোরআন হাদিস থেকে যারা বয়ান করেন, এক এক ফুলের এক এক ঘ্রাণ, ঠিক কিনা? অনেক ফেসবুকে দেখতেছি আমাদের অনেক দিনী ভাইয়েরা মাঠে ময়দানে কথা বলেন অসুস্থ। আমার আব্বাজিরা, এই যে অসুস্থতা থেকে আল্লাহ যেন সেবা দান করেন, রোগ দেয় কে? আরে ফেরাউনের না রোগ হয় না, এতে 400 থেকে 500 বছর হায়াত পাইছে, একদিনের জন্য তার ঠান্ডাও লাগে নাই। এটা ফেরাউন। অনেকে কয় না তুই একটা ফেরাউন, কয় না, কয় না, কয় না, দোকান ভাড়া কাজে লাগলে তুই একটা ফেরাউন। কারণ কি? তার মান শক্ত, এই জন্য কয় নাই। এ মুসলমানের রোগ আল্লাহ দেয়, আল্লাহ সেবা দান করে। যার ঈমান যেমন, বালা মুসিবত তার উপরে আসবে তেমন। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান ইমানদার, আল্লামা সাইদিকে অসুস্থ হয় নাই। কথা কয় না, কথা কয় না? আল্লাহ চাইলে এখনই আপনি অসুস্থ, এখনই আল্লাহ সুস্থ করে দিতে পারেন। আল্লাহ চাইলে পারেন, এটা আল্লাহর ক্ষমতা। যারা ফেসবুকে সমালোচনা করে, তোমার মতন কুত্তা মার্কা মানুষ কইতার বা কাম হইতো না। আল্লাহর ক্ষমতায় এখন অসুস্থ, এখনই সুস্থ বানায় দেওয়ার ক্ষমতা। জোরে বলুন তো কার? আসার পথে বুক ব্যথা,
আপনাদের এই বাজার থেকে তাড়াতাড়ি করে ওষুধ কিনলাম, খাইলাম, সভাপতির বাসায় খাওয়া দাওয়ার ইন্তজাম করলাম, আলহামদুলিল্লাহ কমতেছে। কিন্তু মুসলমান, আল্লাহ যদি না চান আমি সুস্থ হব না, যেই রোগের মরণ হবে ওই রোগের চিকিৎসা আমেরিকা করাইলেও কাম হইতো না। এ কথা কয় না, কথা কয় না। শেরপুর গেলাম, যাওয়ার পরে আমার বলতেছে, হুজুর আপনি আসছেন, খুশি হয়েছি, আপনি ওয়াজ করা লাগবে না, জানলা হাদিয়া যা দিছি, আপনার কাছে কোনো দাবি নাই। আমি বললাম মনটা মানে না, এই কওমি মাদ্রাসার ছাত্রর দিকে তাকাইয়া মায়া লাগছে, আমি চেষ্টা করে দেখি আস্তে আস্তে কথা বলতে পারে কিনা। আমি সুস্থ অসুস্থ হই, আল্লাহ যদি দয়া করে কিছু তো কথা বলতে পারবো, দুই একটা মেসেজ তো দিতে পারবো। একটা হইলেও তো কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। কিয়ামতের ময়দানে আমি যদি মারা যাই, এটার খাতিরে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে জান্নাত দিয়া দিতে পারে, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, যাই হোক, ও মুসলমান ইমানদারেরা, ভূমিকম্প হইল, 14 গোষ্ঠী মিল্লা বাসা বাড়ি থেকে বাইরে রাস্তা গেছে গা। দেখুন নাই কালকে ফেসবুকে দেখছেন না, বাইরে গেছে গা। কিন্তু এমন ডর ডরাইছে, এমন ডর যখন ডরাইলো, ভূমিকম্প হয়েছে আর কয়েক সেকেন্ড, এরপরে শেষ। এ মুসলমান, আল্লাহ যে একটা কাঁপুনি দেওয়াইল রে, ও আমার যুবতী বোনেরা, যুবক ভাইয়েরা, আল্লাহ যে এত একটা কাঁপুনি দেওয়াইলো। আসরের নামাজে, মাগরিবের নামাজে মুসল্লি কি বাড়ছে? বাড়ছে না। কিন্তু বাজারও গেছে, জমার দিন মুসল্লি জায়গা হয় না, আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না। এই নিয়ে আল্লাহরে ডরাইছো। ভূমিকম্প আইছে, খুব দূর ডরাই না। তোমার তো করোনা যেমন ছিল, ডরে ডরে নামাজ আদায় করছিলাম। যদি এই ভূমিকম্প যদি গতকালকে 1 মিনিট 2 মিনিট হতো, ঢাকাতে হাজারো বিল্ডিং পড়তো, কমপক্ষে লাখেরও অধিক মানুষ মারা যাইতো। আল্লাহ ভূমিকম্পটা থামাই দিয়া আমাদেরকে বাকি কিছুদিন হায়াত দিয়া গেছে, এইটার জন্য পড়েন আলহামদুলিল্লাহ। যেই দিন ভূমিকম্প হবে, জুমার দিন হবে, মাগরিবের নামাজের সময় হবে রে মুসলমান ইমানদাররা, যেই দিন কিয়ামত হবে, আল্লাহ পাক ধরে কতদিন কিয়ামত দিয়া দিলে আল্লাহ দেন নাই। কারণ কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা রূহুল্লাহ আসবে, মুসলমান আয়েশা পড়বে, সময় যত যায় তত ঘনিয়ে আসতেছে, আসবে। কথা কার? জোরে কোন কথা কার? আমার আব্বাজিরা, এই যে দাজ্জাল আসবে, বিভিন্ন রূপ ধরে দাজ্জাল আসবে। তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সূরা কাফের আমল করার কথা আমার রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুরা, আমার বাবারা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার নবীও জুমার দিন সূরা কাহফ 10টি আয়াত তেলাওয়াত করতেন। আমার আব্বাজিরা, বর্তমান যুগে দাজ্জালের ফিতনা জোরে বলুন তো বেশি না কম? এই যে বগুড়ার হিরো আলম বিয়া করে আর সারে, শাকিব খান বিয়া করে আর সারে, কথা কয় না। কতগুলা টিকটকার আছে বউলেয়া ব্যবসা করে, আলম হাসান না কি জানি কয়, বিয়া করে আর সারে, তার কাম হলো বউ ব্যবসা করা। এইগুলার দ্বারা আমাদের সমাজের নারী পুরুষের চরিত্র নষ্ট হচ্ছে। মুসলমান ইমানদাররা, এইগুলো কিন্তু ঈমান হরণকারী দাজ্জালের বাচ্চা দাজ্জাল। ওয়াজ মাহফিলের কেন দরকার? মাদ্রাসার কেন দরকার? হ্যাঁ দরকার। যেই হারে নোংরা টিকটক বাইর হইছে রে মুসলমান ইমানদারেরা, বউ ব্যবসায়ী বাইর হইছে মুসলমান ইমানদারেরা। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? জাতিকে সতর্ক করাবার জন্য। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি অবশ্যই আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি ওগো রাসূলুল্লাহ, সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম।
আর গোটা জাতির জন্য আমি কেন পাঠাইলাম গোটা জাতিকে ওয়াদাইয়ান ইলাল্লাহ, মানুষদেরকে আপনি আল্লাহর পথে ডাকবেন, বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠালাম। আপনি যখন কোরআন দিয়ে হক কথা বলবেন, ওগো রাসূল আপনি হাদিস দিয়ে যখন হক কথা বলবেন, কাছে আমার রাসূলুল্লাহকে রহমত করে পাঠাইলেন কে? ওয়ামা বিশ্ববাসীর জন্য আমি আমার হাবিবুল্লাহকে রহমত করে আমি পাঠালাম। রহমতে আলাম নবী নবী দো জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নবী দো জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ কয় না? আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদারেরা, বংশের মধ্যে আল্লাহ তাআলা আলেম পাঠালেন বংশের লোকদেরকে সতর্ক করাবার জন্য। নবী নাই, আছেন এই জাতির জন্য উলামায়ে কেরাম। তাহলে বোঝা যায় এই জাতির জন্য রহমত হলো উলামায়ে কেরাম, নিয়ামত হলো উলামায়ে কেরাম। জায়গায় জায়গায় আল্লাহ উলামায়ে কেরাম পাঠাইলেন, আলেম বানাইলেন। কেন বানাইলেন? কারণ আবু জাহেল মার্কা কিছু লোক আছে, নেতা খেতা আছে, আপনারে গুমরা বানাইবো। ওরা যাতে আপনারে গুমরা না বানাইতে পারে, জাহান্নামী না বানাইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আলেম পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, এই জন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকী। বাইহাকী শরীফের বর্ণনায় প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? আমার আব্বাজিরা দ্বীনি ইলম শিখালে কেমন লাভ? ও মুসলমান ইমানদারেরা, এই দেশের যত কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলি হলো দ্বীনি ইলম জিন্দা করার মাদ্রাসা, দ্বীন ইসলাম জিন্দা করার খুঁটি। এই মাদ্রাসাগুলি দুনিয়ার জমিনে না থাকলে মানুষগুলা পশু পাখির মতন হয়ে যেত। অর্থাৎ পশু পাখি যেমন নামাজ পড়ে না, ওরাও নামাজ ছাইরা দিত একবারে। কথা কয় আরো জোরে কোন ঠিক না? এই মাদ্রাসাগুলা আল্লাহ তাআলা তার কিছু মাহবুব বান্দাদের দ্বারা মাদ্রাসাগুলি তৈরি করেছেন, পরিচালনা করাচ্ছেন, করবেন ভবিষ্যতেও। সুতরাং মুসলমান ইমানদারেরা, যারা এই মাদ্রাসা বলেন, দ্বীন ইসলামের শিক্ষা বলেন, ইসলাম কায়েমের ব্যবস্থা বলেন, যারা এইগুলি নিভিয়ে দিতে চায়, এদেরকে চিরতরে নিভাইয়া দিবেন কে? মুসলমান ইমানদার, এই দ্বীন ইসলাম শিক্ষার কেন দরকার? ব্যক্তি জীবন পরিবর্তন করতে হলে দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণের দরকার। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই ইসলাম শিক্ষা দরকার। জোরে বলুন না, আছে না নাই? কথা কোন আছে না নাই? এইবার বলবেন, হুজুর আমার সন্তানটাকে দ্বীন ইলম শিখাইব, লাভ কি? আমি বলবো লাভ আছে। তাফসীরে কাবীরের ভিতরে লিখে, মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে যায়, যাওয়ার পরে দেখে কবরে আযাব। তিনি দেখলেন নবীগণ কবরের আযাব দেখতেন, আমাদেরকে ওই দেখার পাওয়ার দেয় নাই, আমরা সহ্য করতে পারবো না। এই জন্য নবীগণ কবরের আযাব দেখতেন, আল্লাহ চাইলে দেখাইতে পারতেন। সুবহানাল্লাহ কন্যা। মুসা কালিমুল্লাহ যাওয়ার সময় দেখলেন কবরে আযাব, আসার সময় দেখলেন ওই কবর থেকে মিষ্ট আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আর জোরে কোন সুবহানাল্লাহ।
মুসা কালিমুল্লাহ বললেন, কবরবাসী, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে। কবর আযাব কিভাবে বন্ধ হইল? এখন নাকের মধ্যে ঘ্রাণ লাগতেছে, তোমার কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। এবার ওই কবরবাসী জবাব দেয়, জবাব দেওয়ার জন্য ক্ষমতা দিলেন কে? আরো জোরে কোন কে? এইবার কবরবাসী জবাব দেয়, মুসা পয়গম্বর, কবরে আযাব হচ্ছিল সত্যি, কিন্তু আল্লাহ তাআলা কবরে আযাব বন্ধ করে দিয়েছেন কারণ একটাই, আমি আমার সন্তানদের দ্বীনি ইলম শিখাইছি। সুবহানাল্লাহ। কয় কেমন? কয় আমি আমার স্ত্রীর সন্তান সম্ভবা, আমার স্ত্রী যখন সন্তান সম্ভবা রাইখা আমি মারা গেলাম, মারা যাওয়ার আগে বিবিরি বললাম, বিবি আমি মরে যাই, দুঃখ নাই, আমি মারা গেলে আমার সন্তানটারে তুমি দ্বীনি ইলম শিখাইবা, দ্বীনি ইলম শিখাইবা। এইখানে একটা কথা বলে নেই, দ্বীনি ইলম শুধু আমার নবীর বেলায় ছিল না, এটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার জন্য মুসলমান ইমানদারেরা ফরজ করে দিয়েছেন তিনি একজনকে। আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি ইলম না শিখান, আপনি সন্তানের হক নষ্ট করলেন। আপনি দ্বীনি ইলম শিখান, শিখানোর পরে এরপরে আপনি স্কুল কলেজ মাদ্রাসায় পড়ান, কোনো বাধা নাই। আমার আব্বাজিরা, লোকটা বলল, আমার সন্তান, আমার স্ত্রী সন্তান জন্ম দিলেন, সন্তান আস্তে আস্তে বড় হলো, কথা বলা শিখলো। এইবার আমার সন্তানটারে হুজুর মাদ্রাসায় ভর্তি করায় দিল। মাদ্রাসায় যাওয়ার পরে সন্তান বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার সন্তানকে হুজুর যখন প্রথম এই সবকটা দিল মক্তবে মাদ্রাসায়, এমন সময় আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, এই কবরে যে আযাবের ফেরেশতা নিয়োজিত আছো, তাড়াতাড়ি করো না, এই কবর আযাব বন্ধ করে দাও। ফেরেশতারা কয়, কেন? আল্লাহ তো কেন কোয়ার টাইম নাই, আগে আযাব বন্ধ করো, জান্নাতের বিছানা বিছায়া দাও। দ্বিতীয়ত, জান্নাত থেকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও, স্বর্ণের খানসা দিয়া। এইবার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো তাই করলেন। এইবার ফেরেশতারা কয়, আল্লাহ কিসের কারণে আযাব বন্ধ করতে বললেন? আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা এই বান্দার কবরে আযাব দিচ্ছ, আজকে তার সন্তান মক্তবে গিয়া মাদ্রাসায় গিয়া আমি আল্লাহর নাম নিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের ভিতরে আল্লাহ তাআলা বললেন, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। হে মুসলমান বান্দারা, ভালো করে কান লাগান। ওই লোকটা তার সন্তান বিবি তার কথা মতে মক্তবে মাদ্রাসায় পাঠাইলো। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা রে, তার সন্তান আমি আল্লাহর নাম নিবে, আমি তার কবরে আযাব দিতে পারি না। আমি রহমান নামের নাম নিবে রে, আমি তার কবরে আযাব দিতে পারি না। আমি আল্লাহর রাহিম নাম নিবে, আমি আল্লাহ তার কবরে আযাব দিতে পারি না। এ ফেরেশতারা, এই জন্য যদি তার কবরে আযাব দেই, আমি রহমান নামের ইজ্জত থাকে না, রহিম নামের ইজ্জত থাকে না, আল্লাহ নামের ইজ্জত থাকে না। আমি আল্লাহ নামের বরকতে, রহমান রহিম নামের বরকতে আমি আল্লাহ হুকুম দিলাম, এই বান্দার কবর আযাব চিরতরে মাওকুফ করে দাও। এই সন্তানের কারণে পিতা মাতার কবর আযাব মাফ করে দিয়েছেন কে? এ মুসলমান বান্দা, এই দ্বীনি ইলম শিক্ষা গ্রহণের দরকার। সমাজ পরিবর্তন করতে হলে, রাষ্ট্র পরিবর্তন করতে হলে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? এই রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে হলে এই দ্বীন ইসলামের খেলাফত দরকার আছে না নাই? ভাই আমার
নবীদের পরে আল্লাহ আলেমদেরকে পাঠালেন। আলেমেরা কোরআন সুন্নাহ থেকে বয়ান করবেন। এই দেশের জনগণকে ওয়াদাইয়ানা ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন, দ্বীনের পথে ডাকবেন, কোরআনুল কারীমের পথে ডাকবেন, ইসলামের পথে ডাকবেন। মুসলমান ইমানদারেরা, এই জায়গায় সবাই আসবে না। আপনি মনে করছেন গোটা সিরাজগঞ্জের মানুষ মাহফিলে আয়া পড়বো? না না, মুসলমান ইমানদারেরা, আপনি কি মনে করছেন গোটা পৃথিবীতে 800 কোটি মানুষকে বুঝি আল্লাহ জান্নাত দিবে? না না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নবীর তরিকায় যারা চলবে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। সবাইকে বস্তা বাঁধিয়া জান্নাত দিবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদারেরা, মনে করবেন না আযান দিলে সবাই নামাজে চলে আসবে, আসবে না। দুনিয়ার জীবন তাদেরকে গ্রাস করে ফেলেছে, আসবে না। আলেমদেরকে দিয়া দিয়া আল্লাহ তাআলা জাতিকে সতর্ক করায়, কওমদেরকে সতর্ক করায়। এটা আলেমদের দায়িত্ব, চাইলে আলেম হওয়া যায় না। আমি যখন যাত্রাবাড়ি হুজুর একদিন আমাদের মাদ্রাসায় গেলেন, যাওয়ার পরে বলতেছে, বাবুরে চাইলেই আলেম হইতে পারবা না, চেষ্টা চালিয়ে যাও। তবে শোনে নাও, কে কাদেরকে দিয়ে আল্লাহ তারা দুনিয়ায় খেদমত করবে, দিন ইসলামের খেদমত চালাবে, মাদ্রাসার খেদমত চালাবে, মসজিদের খেদমত চালাবে, আল্লাহ তাআলা তাদের নাম, তাদের বাপ দাদার নাম সহকারে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নয়, আরশে মুআল্লায় আল্লাহ লেখা রাখছে। হে মুসলমান ইমানদারেরা, চাইলেই কিন্তু কোরআনের প্রোগ্রামে আসা সম্ভব নয়, পারবে না। মুসলমান ইমানদারেরা, চাইলেই সে মসজিদে টাকা দিতে পারবে না, মাদ্রাসা দিতে পারবে না। আল্লাহ যদি পছন্দ না করে, আল্লাহ যদি তারে পছন্দ করে, তাদেরকে দিয়ে দিনের খেদমত করায়, মাদ্রাসার খেদমত করায়, কোরআন সুন্নাহর খেদমত করায়। ঠিক কিনা কন? কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। মারহাবা কয় না? আরো জোরে কোন মারহাবা। একটু আগে যে শিল্পী গোষ্ঠী তারা সঙ্গীত গাইলেন, শাহাদাতের প্রেরণা নিয়ে সঙ্গীতরা গাইলেন, সুন্দর লাগছে নি? কথা বলে কথা বলে না, কিন্তু আপনারা দু একজন ছাড়া কেউ মারহাবা মাশাআল্লাহ কইলেন না। কারণটা কি? যদি গান গাইতো তখন কইতো মাশাআল্লাহ ভাড়া হইছে। কথা বলে না? যদি গান গাইতো বাড়াবাড়ি হইছে, যদি গান গাইতো বাউল শিল্পীদের মতন, যদি গানটা গাইতো, গাজা খাইয়া শুইয়া থাকি, শীতলে পুষ্কনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। যখন দুতুরাত বাড়ি মারবো, ডুলো বাড়ি মারবো, আর বাউল গানের ভক্ত যারা রাখো, ও ফাটাফাটি ফাটাফাটি, আল্লাহ কবরাইও, ফেরেশতারা তোমারে এমন ফাটান ফাটাইবো, গাদির লগে গদিও রাখতো না। ঠিক কিনা? এ মুসলমান, এক প্রোগ্রামে 14 গ্রাম যাইতে আসি, এটা প্রায় জায়গায় বলি। কুমিল্লা বিশ্ব রোডে প্রায় সময় চা খাই, ডিম ডাম খাই, নাস্তা করে ড্রাইভাররা খাওয়াই, নালে ড্রাইভার তো ঘুমাই যাবো। ঘুমের ঘরে ব্রিজের সাইড দিতে গিয়ে খাবো বাবা। এই জন্য আমি আমার ড্রাইভারে কই, ভাই যা যা অভ্যাস আছে সব খাইতে পারবেন। তো আমার ভাইটা পান খায়, তো ঠিক আছে, পান চা যা লাগে খাইবেন, যতবার লাগে খাইবেন, একের যা লাগে খাইবেন, কোনো সমস্যা নেই, খাওয়া নিয়ে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তো খাওয়ান তো লাগে, ঠিক না? ঠিক না? তো এই জন্য মুসলমান ইমানদারেরা, তো ড্রাইভারের নাস্তা করতে আছে, আমি গাড়ির ভিতরে বইয়া চা খাই, ইহান্দা ভ্যান গাড়ির উপরে বইয়া বইয়া লুডু খেলে, আর একটা গান লাগাই রাখছে, এই গানটা, এই বাউল গানটা লাগাই রাখছে। আমি কই সর্বনাশ করছে কি দাও,
বাউল শিল্পী গাইতে আছে, গাজা খাইয়া শুয়া তাকে শীতানো ফুসকুনি দেখি, আমি কেইটা কইল গীতা। চিন্তা করলাম আসলে তো ঠিক, হেতে গাঞ্জা এমন খানা খাইছে শীতানো ফুসকি নিয়ে দেখতেছে, এর কপালও বালির দেখা নাই। এ কথা কয় না, তোতে গাঞ্জা খাই এমন মাথা লইছে বালির দেখবো কিন্তু ফুসকুনি দেখে গেল। এ মুসলমান ইমানদার, এই বছর সবচেয়ে বেশি গাঞ্জা খাইছে 25টা লালন শর্মাজারে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে ইমানে আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। এই জন্য গাঞ্জাখোরের কাছে গাঞ্জাওয়ালারা যায়, আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালারা যায়, ঠিক কিনা? চিন্তা করছেন কেমন গাঞ্জা খাইছে, আবার কয় বাজার দেখি তাল গাছের মাথায়, বাজার তাল গাছের মাথাতে। আচ্ছা আপনারা যারা ইয়ানো আছেন, আচ্ছা আপনাদের বাজার কি তাল গাছের মাথা? কথা কয় না। আচ্ছা আপনারা কি আওয়ার সময় দেখেছেন বাজারটা তাল গাছের মাথা? আপনারা দেখেন নাই কেন? আপনারা সুস্থ, আপনারা গাঁজা খান নাই, মদ খান নাই, ইয়াবা খান নাই, আপনারা সুস্থ। তে গাঁজা খাইছে দেখে বাজার তাল গাছের মাথা, তারে ফাঁসার মধ্যে ভিড়ে দিয়া ওদের কাম আছি, তুই বাজার কর তাল গাছের আঘাতে। কথা কয় না, কথা কয় না। আপনার এমনি ভুতাই গেলে কইবা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা তো ফাটাইলো তো এটা জন্য করবে। আল্লাহু আকবার। এরপরে কয় গাজার নৌকা পাহাড় দা যায়। আচ্ছা গাজার নৌকা পাহাড় দা যাইতে দেখছেন? কেউ দেখছেন? এই যে আওয়ামী লীগ যারা করছে নৌকা মার্কা, কি মার্কা? তাদের পক্ষে র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই সব তাদের পক্ষে, শক্তিও কম ছিল না। এরাই তো গাজার নৌকা পাহাড়ও নিছে না, তুই নিবি থেকে? কথা কয় না, কথা কয় না। আমার আব্বাজের এই কথাটা বলার কারণ, আপনি বলবেন হুজুর আপনার দোকানটা গাইলেন। হ্যাঁ গাইলাম, আমি তো বাজনা বাজাই নাই, কারণ কাটা দিয়ে কাটা তোলা লাগে। গানের ব্যাখ্যাটা দিতে হলে তো আপনারা, গানের ব্যাখ্যা না দিলে তো বুঝবেন না, বুঝাবার জন্য বলা লাগছে। এখানে যে মিডিয়াগুলি আসছেন, এই মিডিয়াগুলি ইসলামের পক্ষে ব্যবহার হচ্ছে, আর এমনও হাজারো মিডিয়া আছে ইসলামের বিপক্ষে। ল্যাংডা লুংডা ছবি, পরিমণির ছবি, শাকিব খানের ছবি, বুবলি, অপু বিশ্বাস, হিরো আলম, আলম হাসান সহ আরো যত নোংরা টিকটক অডিও ভিডিও করে, এরা ইসলামের বিরুদ্ধে প্রচার চালায়। আর এই মিডিয়াগুলো ইসলামের পক্ষে কাজে লাগায়। এদেরকে দিয়ে ইহুদিদের আবিষ্কার হলো এই মিডিয়া দিয়ে, কিন্তু এই মিডিয়াগুলো আমরা ইসলামের পক্ষে কাজে লাগাই। সুতরাং ওরা গান গাইয়া মানুষকে গুমরাহ করে, আমরা গান গাইয়া ব্যাখ্যাটা দিয়া মানুষকে বুঝায় দেয় এই গানটা হারাম। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান মুসলমান ইমানদারেরা। ও মুসলমান, যখন কোন আলেম তিলাওয়াত করবে মাশাআল্লাহ বলবেন, তিলাওয়াতের শেষে সঙ্গীত গাই, ঠিক আছে কথা? লিল্লাহি মানে কার জন্য? আর নাআরাই মানে আল্লাহর জন্য। থাকবে না আরে মানে বলুন তো করো, আওয়াজ করে বলো। আর আওয়াজ করে বললে কি ফায়দা হয়? শয়তান বাতাস মারতে মারতে এলাকা থেকে ভাগে। কারণ থাক লইত কইব বিড়িটা খাইয়া, বিড়ি খাইতে গিয়ে ওকে মোহন ভাই থেকে ওয়াজ বহুত উচ্চ। কথা কন ঠিক কিনা? তো সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। অসুস্থ শরীর, হাতে এখনো ক্যানোলা লাগানো, এই যে কেননা এখনো লাগানো, আগামীকালকে খোলা হবে আর কি। তো দোয়া করবেন। অসুস্থ শরীর নিয়ে আসছি, আসলেও দোষ হোটেল লেগে আইছি। ফেসবুক মুফতিরা দেখতেছে, লাইভ দেখতেছে। এই যে কয়টা মিডিয়া, 1 2 3 4 5 6 7 8টা মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব ছড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ করবেন না? ফেসবুক মুফতি যেটি আছে বেনামাজি, রাতের বেলা উলঙ্গ বেরিয়েতে ছবি, সাহিরুল আলমের গান চায়, এটি কয় অসুস্থ লে আইছেন কি টেয়ার লেগে আইছেন? হ্যাঁ টেয়ার লেগে আইছি। কারণ টাকা পয়সা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা মৌলিক জিনিস মানুষের লাগে। কথা কন না?
এই যে আমাদের যে চিকিৎসা করাইতেছে আর যা 4 দিন 5 দিন ধরে হসপিটালে ভর্তি সহকারে মাগনা, কথা কেন মাগনা? তো দুনিয়াতে চলতে গেলে টাকার দরকার আছে, কথা কোন আছে না? এই যে মাইকিং লাইটিং পেস্টুন ব্যানার ভাড়া করলেন, এত ডিজিটাল সাউন্ড, কত সুন্দর সাউন্ড। অনেক মাহফিলে গেলে আমি চিল্লাই না, মাইকে চিল্লাই কেউ বুঝে না। এই সাউন্ড সিস্টেম কত সুন্দর, ভালো সাউন্ড সিস্টেম। এই যে টাকা লাগছে নি? আচ্ছা, ওনাদের যে মেশিনগুলো, এক একটা মেশিন জিগান কত টাকা? আহুজা মেশিন, এই যে মেশিনগুলো দামি না? তো টাকা ছাড়া কোনটা হইতেছে কম? মক্কা মদিনে হজ করতে যায় টাকা ছাড়া, কথা কোন টাকা ছাড়া? তো যারা কয় টাকার লেগে আছে, তুই মাগনা ওয়াজ কর দেখি কয়জনে বইয়া তাই, কথা কোন ঠিক কিনা? তো তুই আইলে তো কোথাও বইতো না, কইব সারছে হইতো না, প্রধান বক্তারে লাগতো। যে আমার জায়গাতে অন্য কেউ যদি আইয়া যে আব্দুল কাইম মিয়াজি সাহেব যাইতো না, এটা যদি মাইকিং এ কোয়া হয়, ওনার পরিবর্তে আরেকজন বাড়াইতেছেন, এখানে 4 ভাগের 3 ভাগ লোক কইব আসসালামু আলাইকুম, আরেকদিন যে আইয়া হুজুরে আইয়া। কথাটা ঠিক নেই, কথা বলে ঠিক কিনা? তো যাই হোক, দুনিয়াতে চলতে গেলে সবার কাছে ভালো মন যায় না, আর যারা ভালো কাজ করে এটা সবার কাছে ভালো হইতারে না, কথা কোন ঠিক কিনা? আরে আমার রাসূলের চাইতে দামি পয়গম্বর কি দুনিয়াতে আর কেউ আছে? তো নিজের ঘরের লোকের বিরোধিতা করছে, আর আমি আব্দুল কাইম মিয়াজি তো নবীর পর শ্রাব সমতুল্য, তা আমার তো সমালোচনা করবই, কথা কোন ঠিক কিনা? সুতরাং এগুলো দেখে লাভ আছে, কথা কোন লাভ আছে? আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে দিয়েই দিনের খেদমত করায়। তুমি তো পারবা না, তুমি ফেসবুক মুফতি, তুমি ফেসবুকে ভড়র করতে পারবা, কিন্তু এই জায়গায় বসতে পারবা না। এই জায়গায় বসতে হইলে আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত লাগে, কথা কোন ঠিক কিনা? এই যে এখানে অসংখ্য জনগণ বসছেন, এই জায়গায় কি চাইলেই বসা যায়? আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত লাগে, রহমত লাগে, দেখে এই জায়গায় বসছে এই কনকনে শীতের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতে হবে। সুতরাং এই জন্য আল্লাহর কাছে শুকরগুজার করি, যিনি আমাদেরকে সুস্থতায় অসুস্থতায় আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। এইটা সলঙ্গা কুঠি পাড়া দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই প্রোগ্রামটা। আচ্ছা, আমি যদি না আসি এই প্রোগ্রামটার ক্ষতি হবে না? বলেন হবে না? তো এই জন্য আপনাদের আমানত রক্ষার্থে আসছি, ঠিক আছে? আল্লাহ যেন এই মাদ্রাসার ছাত্রগুলোকে হক্কানি আলেম হাফেজ বানায় দেন, জোরে 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 করা আমিন। আল্লাহ আপনাদেরকে হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দেন। আমি মুসাফির মানুষ মন থেকে দোয়া করছি, আল্লাহ আপনার হায়াতে রিজিকে ইলমে ধনদৌলতে আল্লাহ যেন বরকত বাড়ায় দেন, পড়া আমিন। আমার আম্মাজিরা যে কষ্ট করে আসছেনি, আজকে পর্দার আড়ালে আসছে, আম্মাজিরা যারা কষ্ট করে দিনের জন্য, ইসলামের জন্য, তাদেরকে হযরত আসিয়ার সাথে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিন। ফাতেমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের সাথে আল্লাহ জান্নাতে দেখা করায় দিবে, আমিন কম। এই কওমি মাদ্রাসার প্রোগ্রাম আপনাদের সকলের অনুদানে এই মাদ্রাসাটা চলে। আর এক একটা মাদ্রাসা, কওমি, হাফিজিয়া, নুরানিয়া, খারিজিয়া, যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলি হচ্ছে দ্বীন ইসলাম জিন্দা করার খুঁটি। দ্বীন ইসলাম, বলেন বলেন, দ্বীন ইসলাম আমার কাছে দিন, আবার দিয়ে দেবেন। দ্বীন ইসলাম জিন্দা করার খুঁটি হইল এই মাদ্রাসা, কথা কয় না? আচ্ছা, এই মাদ্রাসা সারা কি আলেম তৈরি হবে? বলেন বলেন, আলেম তৈরি হবে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ পড়েন। এই সলঙ্গা
সলঙ্গা কঠিরপাড়া দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৩৩তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এম রাইহান হাবিব রাশিদ, সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের প্রোগ্রামে দ্বিতীয় আলোচক বয়োবৃদ্ধ মানুষ চমৎকার আলোচনা করেছেন। সমাদর কণ্ঠস্বর জনপ্রিয় আলোচক আল্লামা হযরত মাওলানা তাজউদ্দিন ফিরোজী সাহেব, সাবেক শিক্ষক সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ তাআলা হুজুরকে কবুল করেন। তৃতীয় আলোচক বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, মুফতি রুহুল আলামিন রাওয়াহা, মুদাররিস নুরানি তালিমুল কোরআন মুহিউস সুন্নাহ মাদ্রাসা এনায়েতপুর ও খতিব সলঙ্গা কুঠিপাড়া জামে মসজিদ, আল্লাহ হুজুরকে কবুল করেন। অবস্থাপনায় বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাফেজ আব্দুল বারী, শিক্ষক সলঙ্গা মহিলা মাদ্রাসা, আল্লাহ সবাইকে কবুল করুক। নাম আর আসেনি নাই আলহামদুলিল্লাহ। কয়দিন আগে পড়ছিলাম, কয়জন ছিল? 263 জন না কয়জন হয়েছিল? নাম নাম আমি কই ইটা এত নাম পড়তাম গেলে কোরআন খতম করবো যাইবে, এত এখলাস করিলাম 3 বার, তাহলে কোরআন খতম হয়ে যাবে। ঠিক নেই, ঠিক নেই? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে পড়ছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সবাই আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। সূরা কাহফের সূরা কাহফ থেকে 2টি আয়াত তিলাওয়াত করেছি। এই সূরা কাহফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মক্কি জিন্দেগিতে নাযিল করেছেন হিজরতের আগে, এইজন্য সূরাকে মক্কি সূরা বলা হয়। আমি এই সূরার 2টি আয়াত তিলাওয়াত করে যেই সওয়াব পেয়েছি, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমলনামায় ওই সওয়াব দিয়ে দিয়েছেন কে?